আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে যে কোয়েরি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে অ্যাট্রিবিউট মেথড ইউজ করে আমরা সাবমিট বা যে কোনো ভ্যালুকে চেঞ্জ করে দিতে পারি। সেই সাথে আমরা দেখব যে কিভাবে স্পেসিফিক যে কোনোটাতে ক্লিক করলে শুধু সেইটাতেই চেঞ্জ হবে, অর্থাৎ দিজের ব্যবহার আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি একটি ফাইল এখানে তৈরি করে নিচ্ছি। সাপোজ নাম দিলাম সাবমিট বাটন ডট এইচটিএমএল কন্ট্রোল এস। ওকে, আমি এখানে এইচটিএমএল নিয়ে নিলাম, এখানে সাবমিট বাটন। ওকে, শুরুতেই আমরা এখানে যেই কাজটি করবো, এই যে আমার যে কোয়েরি লাইব্রেরিটি আছে এইটাকে আমি অ্যাড করে নেব, আর সেই সাথে কাস্টম জেএস ফাইলটিও আমি এখানে অ্যাড করে নেব। তাহলে স্ক্রিপ্ট আমরা বললাম এসআরসি যে কোয়েরি, ফাইলটির নাম হচ্ছে v3.7.1.js, নিচে আমার হবে কাস্টম জেএস। কাস্টম জেএসকে আমরা সবসময় যে কোয়েরি লাইব্রেরির নিচে রাখবো। ওকে, তো এই জায়গায় শুরুতে আমি নিলাম ইনপুট টাইপ বাটন ভ্যালু ক্লিক হেয়ার। ওকে, আমি এইটাকেই প্রয়োজনে 2-3 বার কপি করে নিলাম। ক্লিক হেয়ার 2, এখানে তাহলে 1 বলি, এই জায়গায় আমরা 3 বললাম। জাস্ট বোঝার স্বার্থে আমি এখানে বিআর দিয়ে দিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। ওকে, এখন আমরা রান করে দেখি আমাদের আউটপুট কী আসলো। সেই সাথে আমরা চেক করে দেখি যে আমাদের ফাইলগুলো লিঙ্ক হয়েছে কিনা। ওকে, আমার ফাইল লিঙ্ক হয়েছে, ঠিক আছে। তো আমরা একটু বড় বানাই। এখন এই যে আমরা বাটন এখানে ইউজ করছি, সেই বাটনটাকে ইউজ করবো। এই যে, তো আমি কাস্টম জেএস ওপেন করছি, এখানে আমরা জাস্ট বললাম $, এইভাবে আমরা ক্লোন দিয়ে জাস্ট বাটন কথাটা ইউজ করব। এখন আমরা এখানে যদি বলি ক্লিক ফাংশন অ্যালার্ট সফটল কন্ট্রোল এস, অর্থাৎ আমার এই বাটন কাজ করছে কিনা সেটা আমরা দেখব। এই যে দেখুন সফটল আমার আসছে, যে কোনোটাতে ক্লিক করলে আমার এই সফটল আসবে। ওকে, তো আমরা এটাকে কমেন্ট করে রাখি। আমরা এখন দেখব যে কিভাবে সাবমিট ইউজ করে আমরা এই কাজটা করতে পারি। তাহলে আমি এখানে এইটার পরিবর্তে বা এগুলোকে আমি কমেন্ট করে রাখি। ওকে, নিচে আমরা দিলাম ইনপুট টাইপ সাবমিট। ওকে, ভ্যালু হিসাবে ধরে নিন যে আমি এখানে রেজিস্টার দিলাম বিআর, আমি এটাও সাবমিট নিলাম, ধরে নিন যে এখানে আমি সাবমিটই বললাম কন্ট্রোল এস। আমরা এখন রিলোড দিই, এই যে আমার এইভাবে আসছে রেজিস্টার এবং সাবমিট, বা এটাকেও ওকে সাবমিটই থাক। এখন এই জায়গা থেকে আমরা যেই কাজটি করব, খেয়াল করুন, আগের মতোই $, দিব, তারপরে ক্লোন দিয়ে এই যে সাবমিট আমার যে টাইপের পরে যে এটা আছে সেইটা আমরা নিয়ে নিলাম। সাবমিট বলে জাস্ট এখানে আমি বললাম ক্লিক মেথডটি ইউজ করতে চাচ্ছি এখানে। ওকে, ফাংশন আমরা বললাম অ্যালার্ট, আবারও সফটলি লিখলাম কন্ট্রোল এস। খেয়াল করুন, আমরা যদি এখন ক্লিক করি তাহলে কিছুই হবে না, রিলোড দিলে এই যে দেখুন সফটওয়্যার লেখাটি আমার চলে আসছে। ওকে, তো আমরা এখন একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব, ঠিক আছে। সেটা কি, যে আমার এখানে ক্লিক করলে যেন অন্য লেখা চলে আসে, যেমন আমরা এখানে ক্লিক করার পর বলবো প্লিজ ওয়েট, এই টাইপের। তাহলে আমরা এই জায়গাটায় যেই কাজটা করব, আমি এইটাকে উঠিয়ে দিলাম $, আমরা বলি সাবমিট, এরপরে এটিটিআর অ্যাট্রিবিউট, এই জায়গায় আমরা নিব ভ্যালু, সেই সাথে আমরা এখানে বলবো প্লিজ ওয়েট, এখানে ইচ্ছা মতো লিখতে পারি আমরা কন্ট্রোল এস। খেয়াল করুন, আমি যদি এখন রিলোড দিয়ে যে কোনোটাতে ক্লিক করি তাহলে দুইটাতেই আমার প্লিজ ওয়েট লেখা আসবে। এই যে দেখুন আমি এইটাতে ক্লিক করছি, প্লিজ ওয়েট আসছে। এখন আমরা যেই বিষয়টি চাচ্ছি না যে এই মুহূর্তে যেটাতে ক্লিক করব সেইটাতেই যদি যেন প্লিজ ওয়েট আসে, তাহলে আমরা এখানে নিব হচ্ছে এর পরিবর্তে আমরা নিব দিস।
কন্ট্রোল এস, এর জন্য এর আগে পরে কোটেশন হবে না। দিজের অর্থ হচ্ছে যে কোন যেটাতে আমরা ক্লিক করছি সেটাতেই কাজ হবে। ওকে, রিলোড। এই যে দেখুন এখন এটাতে কাজ হয়েছে, আমি এটাতে ক্লিক করছি, এটাতে কাজ হয়েছে। এই যে দেখুন, আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।